This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যায়ের সঙ্গে কোনো রকম আপোষ নয়, প্রশাসন এবং দলকে একথা বারবার বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ বাংলার আবাস যোজনার তালিকায় নাম তোলা নিয়ে শাসক নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠছে। বাদ যাচ্ছে না শহরাঞ্চলের আবাস প্রকল্প, পেশায় স্কুল শিক্ষক, রাজনীতিতে তৃণমূল কাউন্সিলর, রয়েছে পেল্লায় দোতলা বাড়ি, তারপরেও কাউন্সিলরের স্ত্রীর নামে হাউস ফর অল। রামজীবনপুরে সরব বিরোধী থেকে ঘর না পাওয়া আবেদনকারীরা। পুরো এলাকায় পাকা ছাদ তৈরি করতে হাউস ফর অল প্রকল্প। রামজীবনপুর পুরো এলাকার অনেকের অভিযোগ, আবেদন জানিয়েও তারা বাড়ি পাননি। পাইনি, আমরা বলেছিলাম দেওয়ার লেগে, কিন্তু 50,000 টাকা আমরা কি গরিব মানুষ, আমরা কোথায় পাবো 50,000 টাকা দিতে? 50,000 টাকা দিলে দিও বলেছে। অগত্যা মাটির ভাঙাচোরা বাড়িতেই মাথা গুঁজে থাকতে হচ্ছে। অথচ সরকারি প্রকল্পে বাড়ি যে তৈরি হচ্ছে না তা নয়, পুরসভার 4 নম্বর ওয়ার্ডেই তার প্রমাণ মিলল। হাউস ফর অল প্রকল্পে বাড়ির ভিত তৈরি করা হয়েছে, দেয়াল উঠেছে, জানা গিয়েছে মনীষা দাসের নামে ওই বাড়ি বরাদ্দ হয়েছে। মনীষা 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্ত্রী। তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস আবার পেশায় স্কুল শিক্ষক। যেখানে দোতলা পাকা বাড়ি রয়েছে, সেখানে কি করে তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর নামে হাউস ফর অল? যার 4খানা বিল্ডিং ভাঙা কাটছে সেও সরকারি বাড়ি পেয়েছে। তৃণমূলের নেতারা বাড়ি পেয়েছে, কাউন্সিলররা বাড়ি নিয়েছে, তাদের পরিবারের সকলের নামে বাড়ি নিয়ে নিয়েছে। পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার, ওনার কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু উনি তৃণমূল ছাড়া কিছু বুঝেন না। তৃণমূলের নেতারা যেটা বলেন সেটাই কাজ করেন, ওনার কাছ থেকে আর কি আশা করা যায়। বিরোধীরা সরব হলেও তৃণমূল কাউন্সিলর শম্ভু দাসের যুক্তি তৈরি। সে 2015 সাল থেকে সার্ভে হওয়ার পর ফেজ বাই ফেজ বাড়ি হচ্ছিল, এটা 5ম ফেজের বাড়ি হচ্ছে। কাউন্সিলরের স্ত্রী পাকা বাড়ি পেয়ে গিয়েছেন, অথচ এলাকার অনেকেই চেয়ে চিনতে সরকারি আবাস প্রকল্পের বাড়ি পাচ্ছেন না বলে অভিযোগ। পৌর এলাকার একাধিক বাসিন্দারা তারা যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে পৌরসভার দ্বারস্থ হয়েও তাদের কিন্তু আবাস যোজনার বাড়ি মেলেনি। বিরোধীরা যারা বলছে তারা একজন নাম দেখান যে সে বাড়ি পায়নি। তৃণমূল কাউন্সিলর কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন, উত্তর দিলেন পুরো এলাকার ঘর না পাওয়া বাসিন্দারাই। যার বাড়ি আছে সবারই দেখতে পাচ্ছি তো, যাদের বাড়ি আছে ভাঙা বাড়ি অলরেডি 2টো করে তারা আরও পাচ্ছে, বাড়ির উপরে বাড়ি পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি। উত্তম দাসরা বলছেন তারা বাড়ি পাননি, কিন্তু তৃণমূল কাউন্সিলর নিজের অবস্থানে অনড়। এখানেতে ওই তৃণমূল, বিজেপি, সিপিএম ভেদাভেদ করা হয় না, যারা প্রাপ্য তারা পায়। জায়গা আছে আমাদেরকে দিয়েছিল, দিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে পয়সা নিয়ে বলছে পয়সা দে দিব, মাংস এনে মাংস ভাত খাইছি, নেশা খাইছি, খেয়েছে, খেয়ে দেয়, বলছে না দেবো নি জায়গা, বলছে তোরা ঘর করতে পারবি। অনিয়মের অভিযোগ ঢাকতে প্রাণপণ চেষ্টা করছেন তৃণমূল কাউন্সিলর শম্ভু দাস। তাতে অবশ্য বিতর্ক ধামাচাপা পড়ছে না, অস্বস্তিতে পড়ে পুরসভার চেয়ারম্যানের সাফাই। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিষয়টা আমাকে দেখতে হবে, কাগজপত্র দেখতে হবে। যদি এই ধরনের ঘটনা ঘটে আমি যেখানে জানাবো। বাড়ির ভিত তৈরি হয়ে গিয়েছে, দেয়াল উঠছে, অথচ পুরো এলাকার অনেকেই যোগ্য হয়ে বাড়ি পাচ্ছেন না। আর কবে দেখবে পুরসভা? আমি জীবনপুর পৌরসভার তরফ থেকে তারা তাদের মতো সাফাই দিচ্ছেন। তবে যাই হোক, আবাসের বাড়ি পায়নি এখনো দরিদ্র মানুষগুলি, তারা তাকিয়ে রয়েছেন কবে মিলবে আবাসের বাড়ি। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর থেকে অসীম বেরা, TV9 বাংলা। এদিকে বকেয়া বেতনের দাবিতে আজ চুঁচুড়া পুরসভার গেটে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। আজ থেকে সমস্ত পুর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গতকালই মহকুমা শাসক বেতন সমস্যা মেটাতে 15 দিন সময় দিতে বলেন কর্মচারীদের। সেই মতো আজ পুরকর্মীরা জল ও আলোর পরিষেবা দিচ্ছেন। বাকি সমস্ত পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন অস্থায়ী কর্মীরা। তাদের হুঁশিয়ারি, বকেয়া না মেটা পর্যন্ত চলবে এই আংশিক কর্মবিরতি। এদিকে কর্মীদের বেতন না হওয়া অমানবিক বলে দাবি করছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আমরা 3 মাস ধরে মাইনে পাই না, এক্সট্রা কাজ করায় এক্সট্রা কাজের পয়সা দেয়। সন্ধ্যাবেলা লাইট দেবো, আর আপনার কলে জল দেবো, আর কনজারভেন্সি আমরা কিছুতেই কাজ করবো না। উনি ব্যর্থ, 2 মাস 3 মাসের মাইনে পায়নি, কর্মচারীরা বন্ধ করছে। উনি একটা পৌরপ্রধান, ওনার জায়গায় এই পরিবারতে যে কেউ আসুক আমরা সেটা মেনে নেব, কিন্তু এই পৌরপ্রধানকে আমরা চাইছি না, কারণ ইনি ব্যর্থ। 2 বছর করোনাতেও তো মায়না হয়েছে, কেন মায়না হচ্ছে না আমি অন্ধকারে।